হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে দেখো, কাতলা মাছ এনেছি বাজার থেকে, একদম জ্যান্ত কাতলা মাছ। আমার রাগ হয়ে গেছে, তাই একটু জোরে ছুঁড়ে ফেলেছি, বেসিনের ভিতরেই ঢেলে দিয়েছি রাগের চোটে। শুধু প্রত্যেক সপ্তাহে জ্যান্ত কাতলা আর ভালো লাগে না। তা যাই হোক, এনেছে যখন ফেলে তো দিতে পারি না, তাই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই কড়াইতে আমি আগে পটল ভেজেছিলাম, তার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। এই তেলের ভিতরে আমি পটলগুলোকে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে এই তেলে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। আর আজকে রান্না করব একদম আলু ধনেপাতা দিয়ে পাতলা ঝোল জ্যান্ত মাছের। প্রথমে দিয়ে দিলাম টমেটো, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে দিলাম একটু গরম মশলা, তারপরে দিলাম একটু ধনের গুঁড়ো, নুন, হলুদ। তারপরে দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে আর আলুটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর মশলাটা পুড়ে যাবে দেখে আমি একটু জল দিয়ে নিলাম, তাহলে আর মশলাটা পুড়বে না। ভালো করে বেশ কষিয়ে নেব। আর জ্যান্ত মাছের কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো, তেল ছেড়ে গেছে। আর এই দিকে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, একটু ভাপ দিয়ে। আর আলুগুলো দিয়েছি আমি একদম লম্বা লম্বা করে, দেখতে সুন্দর লাগে। পাতলা মাছের ঝোলে যদি এরকম লম্বা লম্বা করে আলু দেওয়া হয় না, দেখতে খুব ভালো লাগে। আর দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো, বেশ খানিকটা। যেহেতু পাতলা ঝোল, একটু বেশ ঝোল ঝোল হবে। তোমরা চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারো, বা বেশি লোক থাকলে বেশি জলটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। পাতলা ঝোলে ঝোলটা না হলে ভালো লাগে না। আর এই ঝোলটা কিন্তু একদম টকবক করে কিন্তু ফুটবে, তবেই যেয়ে কিন্তু স্বাদ হবে। আর উপর থেকে আমি একটু কয়েকটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তাহলে আরও বেশ। পাতলা ঝোলের নিয়ম হচ্ছে টান ঝাল টান লবণ হবে, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর ঝোলটা যেই ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই দিকে দেখো, আমার কিন্তু পাতলা ঝোল রেডি, কাতলা মাছের আলু ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। দেখো কি সুন্দর লাগছে না? এবার ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছ আলু ধনেপাতা দিয়ে ঝোল। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা।